কাঠের গুঁড়িতে খোদাই করে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি এঁকে নজির গড়লেন খোদ পঞ্চায়েত প্রধান। জীবন মানেই অনেক স্বপ্ন, অনেক চাওয়া পাওয়া, রয়েছে অন্তহীন শখ। তবে শখের বশে অন্যের ফেলে দেওয়া জিনিস চাইতে দেখেছেন কখনো? এই মানুষটির শখ হলো অন্যের ফেলে দেওয়া জিনিসকে পুনর্জন্ম দেওয়া। তিনি একজন জনপ্রতিনিধি। সাধারণ মানুষের সমস্যা শুনতে এবং তার সমাধান করতে কাটে দিনের অধিকাংশ সময়। তবে তার মাঝেও নিজের শখকে ভুলে যাননি। সময় পেলেই শখ পূরণে কখনো অ্যান্টিক জিনিস খুঁজে বেড়ান, আবার কখনো নারকেল থেকে শুরু করে রাস্তায় পড়ে থাকা পাথরে কারুকার্য করতে ব্যস্ত হয়ে পড়েন। আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীববাবু। কলেজ লাইফ থেকেই এসবের প্রতি ঝোঁক তার। হঠাৎ করেই কলেজের মাঠে বসে চক পেন্সিলের ওপর সূচ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বানিয়ে ফেলেছিলেন আস্ত একটি মূর্তি। তারপরেই যেন নিজের প্রতি আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়। এরপর থেকেই এক একটি ফেলে দেওয়া জিনিসকে নতুন করে রূপ দেওয়াই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। ঘরের ভেতরে তার হাতের তৈরি নানান কারুকার্যে ভরা জিনিস দিয়ে ভর্তি। শখ ছিল কাঠের ওপর মুখ্যমন্ত্রীর আস্ত একটি প্রতিকৃতি ফুটিয়ে তুলবেন তিনি। সেই স্বপ্ন পূরণেই বিগত 1 বছর থেকে কাঠের ওপর খুঁটিয়ে খুঁটিয়ে তার যন্ত্র দিয়ে ফুটিয়ে তুলছেন মুখ্যমন্ত্রীর ছবি। এই প্রসঙ্গে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা জানান, ইচ্ছেটা অনেক আগে থেকেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। বর্তমানে সেই ইচ্ছে আর ভালোবাসাতেই কাঠের গুঁড়ির ওপর মুখ্যমন্ত্রীর একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছি। মুখ্যমন্ত্রীকে নিজের হাতে এই উপহার তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে, তবে জানি না কবে সেই সুযোগ হবে। কখনো চক পেন্সিল, কখনো সাবান, আবার কখনো আস্ত নারকেলের ওপরেই বিভিন্ন কারুকার্য করে থাকি। তারপরেই হঠাৎ একদিন মাথায় আসে, সব কিছুর ওপরে বিভিন্ন মূর্তির ফুটিয়ে তুলতে পারলে পাথর বা কাঠের ওপর কেন পারবো না। তারপরেই এই চেষ্টা শুরু। এরপরেই মিলে যায় সাফল্য। বিগত 1 বছর থেকে মুখ্যমন্ত্রীর এই ছবিটি তৈরি করছি। আর কিছু কাজ বাকি রয়েছে। কিছুদিনের মধ্যে সেই কাজও সম্পূর্ণ হবে। এগুলো আমি প্রথমে আমি একটা মানে চকের উপর দিয়ে শুরু করেছিলাম। আমি যখন শিলিগুড়ি কলেজে পড়ি সেই সময় প্রফেসর, খুব সম্ভবত আমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, উনি টেবিলের উপরে চক রেখে চলে গেছিলেন। তো সেই চকটা আমি তুলে নিয়েছিলাম। তখন মাঠের মধ্যে আমি বসে একটা আলপিন দিয়ে ধীরে ধীরে কাজ করতে করতে একটা মূর্তি তৈরি হয়ে গেছিলো। তখন আমার সেখান থেকে একটা আগ্রহ জন্মে যে আমি যদি চকের উপরে মূর্তি তৈরি করতে পারি তাহলে কাঠের উপরে পারবো না কেন। তখন আমি কাঠের উপরে ছোট কাঠের উপরে মূর্তি তৈরি করলাম। তারপরে চিন্তা করলাম যদি কাঠের উপরে পারি তাহলে সাবানের উপরে পারবো না কেন। সাবানের উপরে তৈরি করলাম। সাবানের উপরে তৈরি করার পরে আসলো তাহলে আমি পাথরের উপরে কেন পারবো না। পাথরের উপরে তৈরি করলাম। বিবেকানন্দর মূর্তি আছে। তারপরে মাথায় আসলো যে আমি যদি নারকেল পড়ে থাকে সবাই খেয়ে ফেলে দেয়, তাহলে আমি সেটা থেকে কেন তৈরি করতে পারবো না। এরকম আস্তে আস্তে ধীরে ধীরে বড় মূর্তি বানানো শুরু করেছি। তারপরে মাথায় আসলো হঠাৎ যে আমি দিদিকে ভালোবাসতাম। তাই মাথায় এসেছিলো প্রথম দিন থেকে দিদি যেদিনকে দল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে প্রথম দল তো করলেন, সেই সময় আমি জানি না কেন তখন থেকে আমরা ভালোবাসতাম, তার আগে থেকেই। তো আমিও ঠিক সেই মুহূর্তেই আমি কিন্তু সেই দলে যোগ দিয়েছিলাম। যোগ দেওয়ার সাথে সাথে মাথায় এসেছিলো অনেকদিন পরে যে আমি যদি মূর্তি বানাতে পারি তাহলে আমি কেন কাঠের উপরে ওনার মূর্তি বানাবো না। কিন্তু বিভিন্ন কাজ থাকার জন্য আমি হয়তো একবারে একনিষ্ঠভাবে আমি যে কাজটা কমপ্লিট করবো সেটা সময় পাই না। মুখ্যমন্ত্রীর ছবি কাঠের ওপর, এটা কি দিদির হাতে তুলে দেওয়ার ইচ্ছে আছে? ইচ্ছা আছে, ওনার হাতে তুলে দেবো। জানি না কবে সুযোগ হবে। যেদিনকে সুযোগ হবে অবশ্যই আমি ওনার হাতেই এটা তুলে দেবো। কবে থেকে শুরু করেছিলেন এই কাজটা? এটা অনেক দিন আগে শুরু করেছি, প্রায় বছর খানেকের উপরে হয়ে গেছে। এটা আমি অ্যাকচুয়ালি 2022 সালে শুরু করেছিলাম, না 2020-তে শুরু করেছিলাম, কিন্তু সময়ের অভাবে যে এটা কমপ্লিট করব সেই সময়টা পাচ্ছি না। তো সুযোগ পেলে এটা সম্পূর্ণ কমপ্লিট করে কিছু বানিয়ে ওনাকেই গিফট করব। কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। আপার বাগডোগরার বাসিন্দা তথা পঞ্চায়েত প্রধান সঞ্জীববাবুর বাড়ি বর্তমানে যেন আস্ত এক মিউজিয়াম, যেই ঘরে গেলে ফিরে যাওয়া যায় পুরনো ইতিহাসের পাতায়। শুধু অ্যান্টিক জিনিসই নয়,
তার হাতে যেভাবে ফেলে দেওয়া জিনিস নতুন রূপ পাচ্ছে তা আগামী প্রজন্মকে নতুন এক পথ দেখাবে। শিলিগুড়ি থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।